জোর করে মাটিতে শোয়ানো হয়েছে একজন আন্দোলনকারীকে। তার পায়ের কাছেই পড়ে আছে ফিলিস্তিনের পতাকা। একটু আগেই যে পতাকা হাতে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন তিনি। অভিযোগ রয়েছে, পুলিশ দীর্ঘ সময় তাকে মাটিতে চেপে ধরায় বেশ অসুস্থ হয়ে পড়েন এই ব্যক্তি। তাকে নিয়ে যাওয়ার সময় সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করছিলেন অন্য আন্দোলনকারীরা, কিন্তু তাদেরও ভিডিও ধারণে বাধা দেয়া হয়। ইসরায়েল গাজায় যে গণহত্যা চালাচ্ছে সেখানে অস্ত্র দিয়ে সহায়তা করছে ইউরোপের দেশ জার্মানি। শনিবার দেশটির রাজধানী বার্লিনে বিক্ষোভে নামেন শত শত আন্দোলনকারী। এ সময় তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের দাবি তোলেন বিক্ষোভকারীরা। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। কিন্তু শান্তিপূর্ণ সেই বিক্ষোভে হানা দেয় জার্মান পুলিশ, আটক করে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। প্রকাশিত ভিডিওতে দেখা যায় বার্লিনের ক্রুজবার্গের একটি সড়কে মিছিল করছেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের হাতে ছিল নানা লেখা সম্বলিত প্ল্যাকার্ড। সেখানে লেখা ছিল, যুদ্ধাপরাধীদের অস্ত্র দেয়া বন্ধ করো, জার্মানি বিয়ার, গ্রিলড সসেজ এবং গণহত্যা পছন্দ করে, ফিলিস্তিন দীর্ঘ সময় টিকে থাকুক এবং গণহত্যা বন্ধ করো ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড। গাজায় 34,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যাদের হত্যা করেছে ইসরায়েল। এ ধরনের গণহত্যা চালিয়ে যেতে দেওয়া যায় না, এটা বর্বরতা। গাজায় কি হচ্ছে সেটা সবাইকে জানাতেই আমরা এখানে এসেছি। আমাদের দাবি, জার্মান সরকার ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুক এবং অবিলম্বে একতরফা এই যুদ্ধ বন্ধ করা হোক। ইসরায়েলকে যেসব দেশ অস্ত্র দিয়ে থাকে তার মধ্যে প্রথম সারিতে রয়েছে জার্মানি। বার্লিনকে অবশ্য এই অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে, কারণ গণহত্যা চালানো কোনো দেশকে অস্ত্র দেওয়া মানবতা বিরোধী কাজ। কিন্তু গেল 8 মাস ধরে তাই করে যাচ্ছে জার্মানি। এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে অব্যাহত রয়েছে ছাত্র বিক্ষোভ। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশের বিভিন্ন দেশে। সবচেয়ে জোরালো বিক্ষোভ চলছে আমেরিকায়। দেশটির অন্তত অর্ধশত বিশ্ববিদ্যালয়ে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের চোখ রাঙানি ও পুলিশি হয়রানিও দমাতে পারছে না তাদের। তবে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এই বিক্ষোভকে ইহুদি বিদ্বেষ হিসেবে চিহ্নিত করে নিন্দা জানিয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে বিক্ষোভকারীরা। জানিয়েছে, অনেক ইহুদি ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দিয়েছেন। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।